বন্ধুগণ, একটা রেসিপি শুরু করি তবে। আর কি গরমের মধ্যে কি আর করণীয় বলুন? আচ্ছা, রাতের তো খাওয়া দাওয়া করতে হবে। রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা এবং 4টে কাঠবাদাম নিয়ে নিয়েছি। মানে এগুলো মেন ইনগ্রেডিয়েন্টস আর কি, মশালা। এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা। বাবা ভীষণ গরম, মানে ওদেরকে দেবো কি মনে হচ্ছে আমি আমার আঙুল চুবিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তার মধ্যে আছে সিনামন বা দারচিনি। দিয়ে দেবো 2-4টে লবঙ্গ। একটু ভালো ফ্লেভার আসার জন্য আমি তেলের মধ্যে এরকম দিয়ে থাকি। আর দিচ্ছি বড় এলাচের কয়েকটা, মানে কিছু সিড। এলাচের আউটার পার্টটা দিচ্ছি না, ঠিক আছে? তাহলে কী হয়, ফ্লেভারটা একটু বেশি উগ্র হয়ে যায়। আমি অতটা উগ্র চাই না। বেশ কিছু গরম মশলা দিয়ে মাথা টাথা নষ্ট করে গরমের মধ্যে এইবার চলো ঝাপা। এবার যেমন আমার মাথাটা মনে হচ্ছে কুচি কুচি করি, সেভাবেই আমি পেঁয়াজ কুচিয়েছি। আর ওই যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। জমের দুয়ারে শুনেছি আমাদের নাকি মৃত্যুর পর ওইভাবে তেলের মধ্যে ফ্রাই করা হবে, ছোটোর থেকে শুনতাম। আমি এখন থেকে ওই ফ্রাই করে যাচ্ছি আর কি, মানে এই গরমে তাই মনে হচ্ছে। এবার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করছি। এবার ওই যে বলে না জলে পে কুছ নমক ছিড়ক না, আমি ওরকম একটুখানি নমক ছিড়কছি। এবার কিছু আমাদের আশেপাশে যেমন সুগার কোটেড মানুষ থাকে না, মিষ্টি মিষ্টি করে কথা বলে, আসলে কিন্তু মিষ্টি নয়, ওরকম একটু আধা আধা মিষ্টি দিয়ে দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্সড হয়। আর যে আমার মনটাকে যেভাবে মানুষ টুকরো টুকরো করে দিয়েছে না, সেভাবেই আমি এইভাবে চিকেনটাকে টুকরো করে নিয়েছি। না মানে আমি করিনি, এটা দোকানে করা হয়েছে। এবার এটাকেও ফ্রাই করে নেব, ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। আর পেঁয়াজ, টমেটো, রসুন, জিঞ্জার, ওই 4টে কাঠবাদাম পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? সেই পেস্টটাও এখানটায় দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করব। এবার হোলির রঙের মতো ছড়িয়ে দেব হলুদ। দাও দাও দাও, হ্যাঁ, এই দিয়ে দিলাম। এরপর দেব লাল মির্চি। এবার এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু লিভারের জন্য খুব একটা ভালো নয়, যদিও এটা শুধু রঙই হবে, এর ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি খানিকটা জিরাই বেশি হয়ে গেছে, বাকিটা রেখে দাও, ডোন্ট ওয়েস্ট। এবার একটুখানি ধনে গুঁড়ো দিয়ে এটাকে জলের মধ্যে গুলিয়ে মাথা ঠান্ডা করার সময় যেমন আমরা মাথায় তেল জল ঢালি, এটাকেও ঢেলে দেবো। আর জানেন কি করছি আমি একটু কফি নিয়েছিলাম, গরম গরম কফি। ও বাবা, খাবো কি, দেখুন দেখুন আমার অবস্থা। কফি খাবো না মাথা ঠান্ডা করব না মন ঠান্ডা করব জানি না। এবার মাথা ফাটার মতো এরকম বার করে নিয়েছি আমার ডিমের কুসুম, মানে পুরো ডিমটাকেই, সেটাকেও ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে आराम से आराम से आराम से নাড়ো নাড়ো নাড়ো। মানে কষাতে হবে, আর কিছুই না, মজা করে বলছি আর কি। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ভয়েস। হ্যাঁ, আমার হামেশাই গরমকালেও ঠান্ডা লাগে আর ঠান্ডাকালেও ঠান্ডা লাগে, মানে আমার হামেশাই গলা ঠান্ডা লেগে যায়। আমি জানি না এটা আমার সাথে কেন হয়, আসলে কিছুই না। এই গলা ব্যথা, টনসিল, এগুলো আমার চিরসঙ্গী। এরাই আমার প্রেমিক, এরাই আমায় ভালোবাসে। এবার আমার হাজব্যান্ড বেড়ে দিচ্ছে আমার মেয়েকে রুটি আর সাথে চিকেন ভর্তা। এই রেসিপিটা চটজলদি, একটু বাটার ছড়িয়ে নেবেন, একটু ইচ্ছে হলে চিজ দিয়ে দেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর খুব চটজলদি হয়েও যাবে, বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও ভালো লাগবে, আর বড়দের তো ভালো লাগবে। তাহলে চলুন, টাটা।